মালো মাজিলোজি বইনো বইনামি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা ভাইতে আইলাম গাঙ্গে। হ্যালো ভিউয়ার্স, কোক স্টুডিও বাংলার মালো মা গানটি নিয়ে প্রশংসার সঙ্গে সঙ্গে বিতর্ক উঠেছে। নেত্রকোনার বাউল সাধক রশিদ উদ্দিনের মাগো মা গানের সঙ্গে ঢাকার সাধক, কবি ও শিল্পী খালিক দেওয়ানের মালো মা গানের মিল খুঁজছেন শ্রোতারা। সুরকার ও সঙ্গীত শিল্পী প্রীতম হাসানের সঙ্গীত পরিচালনায় মালো মা প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। গত শুক্রবার ইউটিউবে প্রকাশিত গানটি বাংলাদেশের ট্রেন্ডিংয়ের তালিকার শীর্ষে রয়েছে। এই গানের গীতিকার হিসেবে খালেক দেওয়ানের নাম নিয়েছে কোক স্টুডিও বাংলা। প্ল্যাটফর্মটি জানিয়েছে এই গানের আরেক সংস্করণ লিখেছেন নেত্রকোনার সাধক রশিদ উদ্দিন। মালো মা গেয়েছেন খালেক দেওয়ানের নাতি আরিফ দেওয়ান ও সাগর দেওয়ান। মালো মা প্রকাশে আসার পর গত সোমবার নেত্রকোনায় এক প্রতিবাদ সমাবেশ হয়েছে। এই সময় রশিদ উদ্দিনের কনিষ্ঠ পুত্র কালামিয়া, নেত্রকোনা ১ আসনের সাবেক সংসদ সদস্য, সংস্কৃতিকর্মী ছবি বিশ্বাস সহ অনেকেই ছিলেন। রশিদ উদ্দিনের ছেলে কালামিয়ার দাবি, গানটির মূল স্রষ্টা রশিদ উদ্দিন, খালেক দেওয়ান নন। অন্যদিকে খালেক দেওয়ানের নাতি আরিফ দেওয়ানের দাবি, এই গানের মূল স্রষ্টা খালেক দেওয়ান। দেশের দুই অঞ্চলের দুই প্রথিতযশা বাউল সাধক রশিদ উদ্দিন ও খালেক দেওয়ানের কেউই এখন বেঁচে নেই। দুজনে হাজারেরও বেশি গান রচনা করেছেন। বয়সে রশিদ উদ্দিনের ২০ বছরের ছোট খালেক দেওয়ান। জীবদ্দশায় দুজনের সাক্ষাৎ হয়েছিল কিনা তা জানা যায়নি। তবে মা গো মা ও মালো মা গানের কথার অনেকাংশেই মিল পাওয়া যায়। ভাটি অঞ্চলের সাধক বাউল রশিদ উদ্দিনের জন্ম ১৮৮৯ সালে। ১৯৬৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত সঙ্গীত সাধনা করেছেন তিনি। হাজারেরও বেশি গান রচনা করেছেন। নেত্রকোনার এই বাউল মাল জোড়া গানের সাধক হিসেবে পরিচিত। ১৯৯৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। রশিদ উদ্দিনের ছোট ছেলে কালামিয়ার দাবি, মৃত্যুর অন্তত ৩০ বছর আগে আনুমানিক ১৯৩৫ সালের দিকে মাগো মা গানটি রচনা করেছেন তার বাবা। এই ব্যাপারে অধ্যাপক যতীন সরকার বলেন, ছোটবেলা থেকেই তিনি তার এলাকায় গানটি শুনেছেন। এটি রশিদ উদ্দিনের গান হিসেবেই এলাকায় পরিচিত। রশিদ উদ্দিনের নাতি আবুল কায়েস বলেন, জীবদ্দশায় নিজের গানের পাণ্ডুলিপি লিখে গেছেন রশিদ উদ্দিন। মূল পাণ্ডুলিপি ধীরে ধীরে নষ্ট হতে থাকায় সেটি দেখে ৩টি অনুলিপি তৈরি করেছে তার পরিবার। রশিদ উদ্দিনের মৃত্যুর পর অনুলিপি লেখার কাজটা করেছেন তার শিষ্য চান মিয়া। রশিদ উদ্দিনের মূল পাণ্ডুলিপি ও অনুলিপি পাণ্ডুলিপির ভিত্তিতে ২০১৩ সালে দুটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছে আবু দায়েনের বাউল সাধক রশিদ উদ্দিন ও তার গান। নভেম্বরে প্রকাশিত হয়েছে গোলাম মুস্তফা সম্পাদিত রশিদ গীতিকা। দুই বইয়েই মাগো মা গানটি অভিন্নভাবে এসেছে। মাগো মা ঝিগো ঝি করলে কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে দিলে গাঙ্গে, গোমাই নদী নষ্ট করল ওই না কোলা বেঙ্গে, ভাঙ্গা নৌকায় উঠে চল নদী করে কলকল। ২০১৩ সালেই প্রথমবারের মতো মাগো মা গানটি বইয়ে ছাপা হয়েছে। এর আগে গানটি কোথাও প্রকাশের দালিলিক প্রমাণ মেলেনি। নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও হবিগঞ্জ অঞ্চলে মাগো মা গানের জনপ্রিয়তা রয়েছে। দশকের পর দশক ধরে ভাটি অঞ্চলের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে গানটি। এবার আসা যাক গানটির মূল স্রষ্টাকে। দুটি গান বিশ্লেষণ করে অনেকাংশেই মিল পাওয়া গেছে। গবেষকেরা বলেছেন, এটা কোনোভাবেই কাকতালীয় নয়। কেউ না কেউ আরেকজনের গানের আদলে আরেকটি গান রচনা করেছেন। লোকসঙ্গীতে এমনটা হরহামেশাই ঘটে, ফলে এটি নিয়ে বিতর্কের অবকাশও রয়েছে। গানটির মূল স্রষ্টা একজন হওয়ার কথা। রশিদ উদ্দিনের পরিবারের দাবি, অন্তত ১০০ বছর আগে গানটি লিখেছেন রশিদ উদ্দিন। অন্যদিকে খালেক দেওয়ানের পরিবারের দাবি, অন্তত ৭০ বছর আগে গানটি লিখেছেন খালেক দেওয়ান। তবে দুই গানেরই রচনাকাল নিয়ে এখনও কোনো দালিলিক প্রমাণ মেলেনি। কপিরাইট অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, রশিদ উদ্দিনের মাগো মা কিংবা খালেক দেওয়ানের মালো মা
কোনো গানই কপিরাইট অফিসে নিবন্ধন করা নেই। ফলে গানটির মূল স্রষ্টাকে তা এখনও নির্ধারিত হয়নি। কোনো গানের সত্ত্ব একাধিক ব্যক্তি দাবি করলে দুই পক্ষের কাছে থাকা প্রমাণাদি যাচাই করে যিনি গানটি প্রথমে লিখেছেন তাকেই স্বত্বাধিকারীর স্বীকৃতি দেয় কপিরাইট অফিস। গানটির মূল স্রষ্টাকে, এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। দুই পরিবারের কেউই কপিরাইট অফিসে আবেদন না করায় বিষয়টি এখনও সুরাহা হয়নি। বিতর্কের মধ্যে গবেষকরাও বলেছেন কপিরাইট অফিসেই এই সুরাহা হওয়া জরুরি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনি যদি কোনো সেলিব্রিটি সম্পর্কে জানতে চান আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।